রাত বাড়লেই মহাসড়কে ডাকাত আতঙ্ক। গত কয়েক মাসে দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা সিলেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। এই ডাকাতরা নানা কৌশলে যাত্রীদের বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। শুধু রাতেই নয়, কখনো কখনো দিনের বেলা, মধ্যরাতেও ডাকাতরা হামলা চালাচ্ছে। গত কয়েক মাসে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে গত রোববার ঢাকা রাজশাহী রুটের একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে টাঙ্গাইল, পাবনা ও কুমিল্লায়ও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে 700 অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে এবং পুলিশ এক ডাটাবেস তৈরি করে ডাকাতদের ধরার কাজ শুরু করেছে। এছাড়া বিশেষ অ্যাপস চালু করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা তাদের যাত্রাপথের নিরাপত্তা সম্পর্কে তথ্য পেতে পারবেন। এদিকে সড়ক পরিবহন সংশ্লিষ্টরা জানান, ডাকাত দল বেশ কিছু স্থানে স্থানীয় হকার এবং টোল প্লাজার কর্মীদের সহযোগিতা পাচ্ছে, যা তাদের কার্যক্রমে সহায়তা করে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এসব ঘটনায় যাত্রীদের মধ্যে ভয় কাজ করছে, যার ফলে দূরপাল্লার বাসের যাত্রী সংখ্যা কমছে। এতে পরিবহন ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন বৈঠকের পর এটি শুরু হয়েছে। পুলিশ বর্তমানে জেলা পুলিশের সহযোগিতায় মহাসড়কের টহল বৃদ্ধি করছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী রুটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রতিটি আঞ্চলিক মহাসড়কে কমপক্ষে 1440 জনের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের উপর নজরদারি করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন সড়কে সিসি ক্যামেরা স্থাপনেরও পরিকল্পনা চলছে, যা পরবর্তী সময়ে আরও কার্যকর হবে। হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে অ্যাপসটি খুব শিগগিরই চালু করা হবে এবং প্রবাসীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হবে। আশা করা হচ্ছে, এসব উদ্যোগের মাধ্যমে মহাসড়কের ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা কমে যাবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আদৌ তা কতদিনে হবে তা এখনো নিশ্চিত নয়।